ভাতটা মুচমুচে, আর ভিতরে ডিম আর আলু রয়েছে, সামান্য একটু চিজ রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে। সকালে জলখাবারের জন্য পাউরুটি দিয়ে আজকে তৈরি করব দারুণ স্বাদের একটা রেসিপি। একদম অল্প উপকরণ লাগবে, খেতে কিন্তু খুবই ভালো। তাহলে চলো কি কি উপকরণ লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, এবার সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি গ্রেট করে রেখেছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সমস্তটা একসাথে মিক্সচারেও করে নিতে পারো তোমরা। একটা আলু সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে, এই সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য দিচ্ছি একটুখানি লবণ, আর এর মধ্যে 2 চামচ মতো বেসন দিয়ে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রাখবো। দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সমস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে এটাকে আমি 4 কোনা করে নেবো। হ্যাঁ, 4 কোনার জন্য মিডিল থেকে প্রথমে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে রাখবো, বেশি ভাজা যাবে না, হালকা অল্প করে ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো। স্লাইস পাউরুটি নিয়েছি, এবার এই পাউরুটিগুলো কড়াইয়ের মধ্যে করে হালকা করে একটু সেঁকে নেব। ডিমটার ভাজার যে তেলটা রয়েছে তার মধ্যে ছেঁকে নিচ্ছি। ডিমটা ভাজার যে তেল রয়েছে হালকা হালকা তার উপরে এটাকে সেঁকে নেব। আলু মাখার মধ্যে কিছু কুচি কুচি করে চিজ দিয়ে দিয়েছি, দেখো। এবার এটা চৌকা শেষ দিয়ে নেব। নেব হয়ে গেছে। এবার আলুটা ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রাখবো। দেখো চিজগুলো ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি, স্লাইস করে কেটে নিয়ে পাউরুটির উপর রেখে দিয়েছি। এরকম করে সাজিয়ে নিলাম পাউরুটির উপর। এবার এর উপরে আলু ভাজাটা দিয়ে দেবো। আলু ভাজাটা দিয়ে দিলাম। এবার এবার আর 2-3টে টুকরো আমি চিজ দিয়ে আলুর চপের উপর দিয়ে দিচ্ছি।
তারপর যে ভেজে রেখেছিলাম স্লাইস করে ডিম, সেই ডিমটা দিয়ে দিচ্ছি এর উপর। এবার ডিমের উপর আর 2-3টে দিয়ে দিচ্ছি চিজ। এবার সাইডে যে আরেকটা রুটি রয়েছে এই রুটিটা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এই পাউরুটিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আর একটুখানি ছেঁকে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে হালকা আঁচে জাল করব। এবার এটাকে আমি তুলে নেব। দেখো উপরটা মুচমুচে আর ভিতরে ডিম আর আলু রয়েছে, সামান্য একটু চিজ রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে। যে বাচ্চারা সকালে টিফিন খেতে চায় না তাদের যদি এরকমভাবে বানিয়ে দাও তারাও কিন্তু খেতে বাধ্য হবে। আর একবার বানিয়ে দিলে বারবার খেতে চাইবে। তাহলে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট আর শেয়ার করে দিও।